সাথে আমি এখনই বলবো। এই 20 দিন এত গরম লাগছে, প্রচন্ড গরম। এই গরমে আমার ভিডিও দিতে একদমই ভালো লাগে নাই, আর তার জন্য ভিডিও দিইনি। আর চ্যানেলের নামটা ঘুরাইলাম, সেটাও দেখছি যে ভালো ভিউ হয় না। সব দিকে মনটা খারাপ ছিল, আর নিজেও অসুস্থ ছিলাম, শরীরটা বেশি ভালো ছিল না। তারপরে বাবা মা টাকা আসছিল, বাবা মা অসুস্থ ছিল, তো তাদেরকে নিয়ে একটু দৌড়াদৌড়ি করলাম, তার জন্য আর ভিডিও দেওয়া হয়নি। আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আর আজকে সকাল থেকে প্রচন্ড বৃষ্টি, গতকাল রাতের থেকে বৃষ্টি হচ্ছে, টিপ টিপ বৃষ্টি। আর সকাল থেকে তো আজকে সারাদিন অনেক বৃষ্টি হইতেছে, দেখতে পাচ্ছেন। বৃষ্টির সাথে বাতাস, ঝড় তুফান, তো আল্লাহ যা করে সব বলে ভালোর জন্য করে, তো আমরা মানতে হবে। কিন্তু অনেকের কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হইতেছে, তো আমরা সবার জন্য দোয়া করবো, আল্লাহ যেন সবাইকে হেফাজতে রাখে, যে যেখানে আছে ভালো থাকে। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকতে পারি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে সব কিছু শুকরিয়া আদায় করতে হবে। ঝড় বৃষ্টি রোদ সব কিছু আল্লাহ দেয়। আল্লাহ একজনের হয়তো খারাপ করে, আরেকজনের ভালো করে, এটাই নিয়ম। প্রাকৃতিক যখন যেটা হবে সেটাই আমাদের মানতে হবে। তো এই বৃষ্টির দিনে আমার ইচ্ছে করতেছে যে একটু খিচুড়ি রান্না করবো, খিচুড়ি খাবো। আর বৃষ্টি মানে আমার মনে হয় যে বৃষ্টির দিন খিচুড়িটি মানে সবচেয়ে অনেক মজার খাবার। আর নাস্তা খাওয়ার পরে আজকে ভাবছি যে গরম দুধ আর ডিম খাবো, তিনজনে মিলে, দুই ছেলে আর আমি। অনেক দিন ডিম দুধ খাওয়া হয় না, কারণ ছেলেরাও না, আমি নিজেও না। কারণ প্রচণ্ড গরমের ভিতরে ডিম দুধ খেতে একদমই ভালো লাগে না, আর প্রেশারও বাড়তি থাকে। তো আজকে ভাবলাম যে একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে, ডিম দুধটা খাই। তো তিনজনে মিলেই খাইলাম, খাওয়ার পর চলে আসলাম রান্না করে। এখানে লাউ কাটলাম, তারপরে মিষ্টি কুমড়া, গাজর, ফুলকপি, আলু কেটে নিলাম। এগুলো দিয়ে সবজি খিচুড়ি রান্না করবো। তো বাজার থেকে আমার ছেলে যে সবজিগুলো নিয়ে আসছে, আমি বলছি বাবা আমি একটু সবজি খিচুড়ি রান্না করবো, তার জন্য সবজি নিয়ে আসছে। আর এদিকে টমেটো নিয়ে আসছে, কাঁচা টমেটো, পাকা টমেটো। তো টমেটোগুলো ধুয়ে রেখে দেবো, এখানে 2টা টমেটো আমি খিচুড়ির ভিতরে দেবো। আর কাঁচা টমেটো নিয়ে আসছে, আমার কাছে কাঁচা টমেটো খেতে ভালো লাগে। আর কাঁচা টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করলে ভালো লাগে, কাঁচা টমেটো শুটকি রান্না করলে ভালো লাগে। সাথে আছে ধনিয়া পাতা। তো এই যে টমেটো 2টা আমি খিচুড়ি দেবো। আর এই দেখেন ধনিয়া পাতাগুলো আমি সুন্দর করে বেছে দিয়ে নিচ্ছি। তো এখান থেকে অর্ধেকটি পাতা কেটে তারপর খিচুড়ির ভিতরে দেবো। আর খিচুড়ির চাল দেওয়ার জন্য এখানে নিয়ে নিলাম আতপ চাল, আর মসুর চাল, আর লাল চাল। লাল চালের খিচুড়িটা কিন্তু খেতে অনেক ভালো লাগে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় চালটা, আর খিচুড়িটা অনেক মজা হয়। তো এই চালটার মধ্যে একটু ময়লা বেশি থাকে, তো কষিয়ে ভালো করে আমি চালটা ধুয়ে নিব। আর এখানে আমি এই যে 2টা পেঁয়াজ, এলাচ, দারচিনি, তেজপাতা প্রথমে ভেজে তারপরে আদা রসুন দিয়ে দিলাম 2 চামচ 2 চামচ করে। তারপরে এখানে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া সব 1 চামচ করে দিয়ে দিয়েছি, 4 চামচে দিয়ে তারপরে নেড়ে কষিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিলাম এই যে চাল ডাল আর সবজিগুলো। এখন নেড়ে ভালো করে আমি কষিয়ে নেব। আর এই যে ভালো করে এই মশলার ভিতরে যদি এই সবজি আর চালটা কষিয়ে নিই, খিচুড়িটা রান্না করলে খেতে কিন্তু অনেক মজা হয়, অনেক ভালো লাগে। আপনারা চাইলে এটা হাতে মাখাও করতে পারেন। আমি যা যা দিচ্ছি সবগুলো একসাথে হাতে মাখা একবার বসাই দেওয়া যায়। আর এদিকে ডাল সিদ্ধ দিয়েছিলাম, কম গ্যাস ছিল, তো তার জন্য এই যে পানিটা শুকায় নিয়ে ডালটা সিদ্ধ হয়ে গেছে। এটা হচ্ছে বোটের ডাল, তো সাথে একটু বোটের ডালও দিলাম। মুসুর ডালটা দিয়ে খিচুড়ি রান্না করলে আমার কাছে খেতে ভালো লাগে না, সাথে মুগ ডাল বা বোটের ডাল ওটাই আমি দিই, তো বোটের ডালটাই দিয়েছি। তো খিচুড়ি জলের পানি দিয়ে দিয়েছি। আর এদিকে দেখেন আমি হাঁসের মাংস নিলাম, ফ্রিজে হাঁসের মাংস ছিল, সেটা নামিয়ে নিচ্ছি, হাঁসের মাংস রান্না করবো। তো হাঁসের মাংস বৃষ্টির দিনে খেতে কিন্তু অনেক ভালো লাগে, আর খিচুড়ির সাথে তো একদম জমে যায়। তো ওই চুলে হাঁসের মাংস বসাই দেবো। আর এদিকে এই যে খিচুড়িটা বসাই দিচ্ছি, বেশি করে চুলের পানি দিচ্ছি, যে খিচুড়িটা ভালোভাবে সিদ্ধ হয়। আর সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হলে, চাল ডাল ভালোভাবে সিদ্ধ হলে খিচুড়িটা খেতে অনেক ভালো লাগে। যেহেতু পাতলা খিচুড়ি, জলের পানি একটু বেশি করে দিলাম। এখানে কাঁচামরিচ আর টমেটোটাও দিয়ে দিলাম। তো এখনকার টমেটো কিন্তু একটু শক্ত, সিদ্ধ হতে অনেক সময় লাগে, তার জন্য এখনই দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে তারপরে এটাকে ঢাকা দিয়ে ঢেকে দেবো, সিদ্ধ হতে থাক। রান্নাটা হলে আপনাদেরকে দেখাবো। তো দেখেন খিচুড়ি রান্না হয়ে গেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন। ফুলকপি, আলু,
তারপরে লাউ গাজর সব কিছু সিদ্ধ হয়ে গেছে। আর এরকম খিচুড়ি খেতে কার কার ভালো লাগে বলেন তো? এরকম পাতলা লেটকা খিচুড়ি যদি বৃষ্টির দিনে খেতে অনেক মজা, অনেক ভালো লাগে। আমার কাছে তো শুধু খিচুড়িটা খেতেই ভালো লাগে, মাংস খেতে এত ভালো লাগে না। শুধু সবজি খিচুড়ি আমি খেতে অনেক পছন্দ করি। সাথে অনেকগুলো ধনে পাতা দিয়ে দিলাম, আর এখন হচ্ছে ধনে পাতাটা মিক্স করে দেবো। তো বৃষ্টির দিনে মজার খাবার মানে আমার কাছে খিচুড়ি আর বিরিয়ানি। তো আজকে বিরিয়ানি না, আজকে খিচুড়ি রান্না করলাম, যেহেতু সকাল থেকে এই দুপুর পর্যন্ত টিপটিপ বৃষ্টি হচ্ছে। তো সারাদিন তো বৃষ্টি থাকবে, ওয়েদার দেখলাম। তো যাই হোক, মজার খাবার তৈরি করলাম সারাদিনের জন্য। আল্লাহ রহমতে আল্লাহ যদি খাওয়াই সারাদিন ইনশাল্লাহ খাবো যেটুকু খাওয়ার। আর এই যে এদিকে হাঁসের মাংসটা বোনা করে নিলাম, এই দেখেন একদম শুকনো শুকনোই করছি, হালকা জল রাখছি, যেটা খিচুড়ি দিয়ে খাওয়া হবে। তো এইরকম একটু মাংসের সাথে জল না থাকলে কিন্তু, মাখা মাখা জল না থাকলে কিন্তু খেতে ভালো লাগে না, তাই না? তো এই যে দেখেন হাঁসের মাংস রান্না হয়ে গেল আমার। গরম গরম খিচুড়ি আর হাঁসের মাংস খেতে অনেক মজা, অনেক ভালো লাগবে। তো এই যে দেখেন খিচুড়িটা এখন আমি নিয়ে নেব। আর আমার কাছে তো শুধু সবজি খিচুড়ি খেতে ভালো লাগে। আর দেখেন বাইরে পুরো অন্ধকার, এত বৃষ্টি আজকে হইতেছে, সারাদিন বাতাস, প্রচণ্ড ঝড় হইতেছে, তারপরে বৃষ্টি হইতেছে। আর গ্রামের বাড়ি কিন্তু গাছের আমগুলো পড়তেছে, আর আমার কাছে অনেক ভালো লাগে। গাছ কাটা আম গাছ থেকে পড়বে আর হাতে নিয়ে খাওয়া মজাই আলাদা। যাই হোক, আমরা ঢাকার বাড়ি এগুলো দেখতে পারি না আর খাইতে পারি না, তো বাসায় বসে খিচুড়ি খাচ্ছি। তো এই যে আমি খিচুড়ি আমার জন্য নিয়ে নিলাম, ছেলে করে ডাকতেছি, ওরা বলতেছে পরে খাবে। তো আমি এই যে খিচুড়ি খাবো এখন। আর আমার কাছে মাংস ছাড়া শুধু এই সবজি খিচুড়িটা খেতেই ভালো লাগে, অনেক মজা লাগে। তো আচার আছে, আচার দিয়ে খেতাম, তাও নিলাম না, ভাবলাম যে না, আমার যেটা গ্যাস্ট্রিকের সমস্যা আছে, আচারটা খেতে কিন্তু অনেক সমস্যা হয়। তো শুধু সবজি খিচুড়িটা খেতে কিন্তু অনেক মজা লাগে, অনেক ভালো লাগে। তারপরে আমি আমারটা খেয়ে নিলাম। আর দুপুরবেলা এখন ছেলেদেরকে আমি ডাকতেছি খাওয়ার জন্য। তো ওরা একটু খিচুড়িটা, বড় ছেলে পছন্দ করে, ছোটো ছেলে একটু কম পছন্দ করে, ওই খিচুড়ি খেতে চায় না। তো আমি বড় ছেলের খিচুড়ি দিয়ে দিলাম, আর বিছানাটা গুছিয়ে নিলাম ওঠার পরে। তো এই যে আর বিছানা গুছিয়ে টুছিয়ে তারপরে আমি করলাম। আর আমার বিছানা জেরে মুছে গুছিয়ে নিয়েছি। আর সবার খাওয়া দাওয়া শেষ, এখন বৃষ্টির দিনে একদম সুন্দরভাবে একটা ঘুম দেব। তো ইনশাল্লাহ উঠে আসর নামাজ পড়বো। তো এই যে দেখেন, আমি আসলে কি বাইরে বৃষ্টি থাকলে কিন্তু ঘুমাইতে অনেক ভালো লাগে। আসলে আমি শুইলে না, আমার যে বৃষ্টির টিপ টিপ শব্দটা হয়, এটা আমার কাছে অনেক ভালো লাগে। তো আজকে পর্যন্ত সবাই